বৃষ্টি ঝরে, তবু কেন যে সে হারিয়ে যায়, যায় না ধরা তারে। যা পাখি উড়ে যা রে, দেখলে বলে দিস তারে, আমি থাকবো বসে তার পথে এই নদীর কিনারে। যা পাখি উড়ে যা রে, দেখলে বলে দিস তারে, আমি থাকবো। বাচ্চারা মাকে ছেড়ে কতদিন থাকবে? না না রাহেলা, তুমি ভুলে হয়ে কাজ করতে যাও না, তাহলে আবার কিন্তু জামিল রাত্রে বাসায় আসা বন্ধ করে দিবে। কেন? ওকে ছেলে খেলা পেয়েছে? রাহেলা, তোমার কথাবার্তা কিন্তু নিষ্ঠুর ধরনের হয়ে যাবে। এই এই আল্লাহ কি তোর দিলে প্রেম ভালোবাসা বললে কিছু দেয় নাই? তুই কি মানুষ? প্রেম ভালোবাসা কেন দেবে না? দিছে তো। গোড়া ডিম দিছে। আল্লাহ না দিছে তোরে মন, না দিছে মাথায় গিলু। চিন্তা করার তো কিছু নেই মা, কোনো কিছুতে থেমে থাকবে। এই যে একটু পরে আমি অফিস চলে যাব। তুই অফিসে চলে যাবি, আর বাচ্চারা সারাদিন একলা একলা এই তিনতলায় থাকবে কেন, রাইলি তো আছে। কাজের বুয়ার সঙ্গে বাচ্চারা সারাদিন থাকবে। আপনি কি বলতে চান এই বাড়ির উপরে আমার কোনো হক নাই? তুই নিজেই বল তোর হকটা কি? কারণ এই বাড়ি তৈরি হয়েছে আমার বাবার টাকা। কি ভাবিস তুই নিজেকে? সারা রাত আমি তোকে ফোন করছি, তুই ফোনটা ধরা একবার উচিত মনে করলি না? তোর কি একবারও মনে হলো না আমি তোকে নিয়ে চিন্তা করছি? আমি ঘুমোতে পারছি না সেটা তুই বুঝলি না? আমি ঘুমিয়ে পড়েছিলাম। মিথ্যে কথা বলবি না, আসলে তোর কাছে আমার জীবনের কোনো মূল্যই নেই। আমি সারাটা রাত তোকে ফোন করছি, আমি সারাটা রাত ছটফট করছিলাম, ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল, আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। বারবার মনে হচ্ছিল তোর কিছু হলো না তো? এত নিষ্ঠুর একটা মানুষ কি করে হয়? সরি, আসলে আমার অনেক রাগ হচ্ছিল তোর উপর। আমি তোর সাথে এত কথা বলতে চাচ্ছিলাম, আর তুই ঘুমের দোহাই দিয়ে ফোনটা রেখে দিতে চাচ্ছিলি। মনটা খারাপ হয়ে গিয়েছিল। আই এম এক্সট্রিমলি সরি। আমার এতটুকু মূল্য তোর কাছে নেই, বিন্দু মাত্র না? প্লিজ, সরি তো বাবা। আচ্ছা মাফ চাই, পা ধরবো? চুপ কর, পা ধরলে কি আমার সারা রাতের কষ্ট চলে যাবে? সরি। আর কোনোদিন যদি এরকম করিস তাহলে তাহলে কি আত্মহত্যা করবি? তার জন্য আত্মহত্যা করবো? আমার জীবনের কোনো মূল্য নেই না? যা ভাগ। সত্যি ভাগবো? ভাগতে চাস? তোর জামাই ভাগতে দিবে তোকে? একদম সত্যি, সিরিয়াসলি। তাহলে চল এখনই ভাগ। আপনি এখানে, এই যে আপনি এখানে বসে আছেন, আর আমি আপনাকে সকাল থেকে খুঁজছি। কতবার ফোন করেছি আমি আপনাকে। করিম চাচা ঘুরে এসে বললো আপনি পার্কে নেই, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছিল আমি আপনাকে এখানে এসে খুঁজে পাবো। আপনার একটা অভ্যেস কি জানেন? আপনি খুব অল্পতে অস্থির হয়ে যান, কোনো কারণ ছাড়াই অস্থির হয়ে যান। এই যে আপনি আমাকে সকাল থেকে খুঁজছেন, আপনার ভাব দেখে মনে হচ্ছে যে এক্ষুনি আপনার সঙ্গে আমার কোনো জরুরি কাজ আছে। কিন্তু আমি শিওর যে আমি যদি এখন আপনাকে বলি আপনি আমাকে কেন খুঁজছেন, আপনি কোনো কারণ বলতে পারবেন না। আমি না ছোটবেলা থেকে একটু অস্থির। কিন্তু অস্থিরতা মানুষের অনেক ক্ষতি করে। সেটা আমার চেয়ে ভালো আর কে বোঝে আমি যে জীবনে কত ভুল করেছি। আপনার জীবনের জন্য আপনি নিজেই পুরোপুরি দায়ী নন। মানুষের জীবনে ভালো খারাপ কিছু যখনই ঘটে তার জন্য সে নিজেই পুরোপুরি দায়ী থাকে না, তার আশেপাশে যে মানুষগুলো থাকে তাদের ভূমিকাও থাকে। হয়তোবা, কিন্তু আমার জীবনের ভুলগুলোর জন্য আমি দায়ী। না, এটা ঠিক না। আপনি যে ছেলেটিকে ভালোবেসেছিলেন সে আপনার সঙ্গে প্রতারণা করেছে। এটার জন্য আপনি যতটুকু দায়ী তার চেয়ে অনেক বেশি দায়ী সেই ছেলেটি। আপনার অপরাধ হচ্ছে আপনি সেই ছেলেটির সঙ্গে একটা রিলেশন করেছিলেন, বিশ্বাস করেছিলেন, এতটুকুই। কিন্তু আপনার জীবন এলোমেলো হওয়ার পেছনে বাকি সবটুকু কারণ হচ্ছে সেই ছেলেটি, যে আপনার ভালোবাসাকে মূল্য না দিয়ে মিসইউজ করেছে। আপনি কি করে বুঝলেন যে কোনো ছেলে আমাকে ঠকিয়েছে? আমি কি করে বুঝলাম সেটা কোনো বিষয় না, এটা কোনো বড় ব্যাপারও না।
শুনুন, আপনি খুবই ইমোশনাল। এটা কোনো কথা বললি তুই? তুই বলছিস তুই কিছুই জানিস না। পুলিশ কি তাহলে তোকে শুধু শুধু ধরে নিয়ে গেল? আমি তোর কাছে কেন মিথ্যা কথা বলবো? তাহলে পুলিশ কি বলতে চায়? ওরা বলতে চায় আমি নাকি ইয়াবা ব্যবসা করি। থাক, তুই চিন্তা করিস না, ও আসুক, আমি দেখি কি করা যায়। না থাক, ভাইয়াকে তুই কিছু বলিস না। একবার এমনি দারোয়ানকে ছাড়িয়ে নিয়ে আসছে, এখন আবার আমার কথা বললে আমি অনেক ছোট হয়ে যাব তার কাছে। ধর, ছোট হলে হবি, বাদ দে তো। আচ্ছা, তোর কাছে টাকা পয়সা আছে তো? আছে। কেন? লাগলে বলিস, লজ্জা পাস না। ধার একসাথে সব দিয়ে দিস। লাগবে না, যাই হোক ভাই আসার সময় হয়ে গেছে তো, তাই না? ইদানিং অনেক কম ফোন দেয় জানিস, কেন বুঝতে পারছি না। আমার সাথে যে তোর দেখা সাক্ষাৎ হয় এটা তাকে কেউ বলে দেয়নি তো? এটা তো আমিই বলি, অন্য কেউ কি বলবে? বলা ঠিক হচ্ছে না রে তোর। কেন? দেখা করাটা যদি ঠিক হয়, বলাটা ঠিক হবে না কেন? না, দেখা করাও যে ঠিক তা বলছি না, দেখা করাও ঠিক না। তুই কি রেবেকাকে বিয়ে করবি? মানে কি হঠাৎ এই কথা কেন? এমনি বল না, বিয়ে করবি? ওর সাথে তো আমার কোনো যোগাযোগই নেই, ওকে কি বিয়ে করবো আমি? আহা, বিয়ে করবি কিনা সেটা বল, করবি নাকি করবি না? উফ, আমি জানি না। আমাকে বিয়ে করবি? তোর ইদানিং কি হয়েছে বলতো? ভাইয়ার সাথে কোনো প্রবলেম? তোর কি মনে হয় ওর সাথে আমার প্রবলেম দেখে আমি তোর গলায় ঝুলতে চাচ্ছি? না না, তা না, আগে তো কখনোই এরকম পাগলামি করতি না, হঠাৎ ইদানিং কি হলো? জানি না, আমি দিন দিন পাগল হয়ে যাচ্ছি। আমার উচিত তোর সঙ্গে না দেখা করা। এর আগেও তুই আমাকে এমন একটা কথা বলেছিস যার জন্য আমি সত্যি তোর সাথে আর কোনোদিন দেখা করতাম না, সত্যি। কিন্তু তারপরেও যে কেন তোর সাথে না দেখা করে পারি না। আচ্ছা, কি আছে তোর মধ্যে? হ্যাঁ, কি আছে তোর মধ্যে? কেন যে আমি তোকে ভুলে থাকতে পারি না? কেন যে আমি তোকে ঘৃণা করতে পারি না? ঘৃণা করতে চাস? হ্যাঁ, করতে চাই, অনেক অনেক বেশি। আপনি খুব সহজেই মানুষকে বিশ্বাস করেন, সেজন্যই আপনাকে ঠকতে হয়। বাহ, আপনি তো এই অল্প কদিনে আমাকে ভালোই বুঝতে পেরেছেন। বোঝার জন্য অল্প বেশি কোনো ব্যাপার না, দরকার হয় বোঝার ক্ষমতা বা ইচ্ছা। আপনি আমার সম্পর্কে আর কি জানেন? আমি কিছু জানি না, আর জানলেও বলবো না, কারণ আমি যদি বলি আমি কি কি জানি, তার পরবর্তী কোশ্চেন হচ্ছে আমি কিভাবে জানি। এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আচ্ছা, আপনি কি আমাকে বোকা বানানোর চেষ্টা করছেন নাকি কথাগুলো সত্যি সত্যি বলছেন, কোনটা? হ্যাঁ, আমি আপনাকে বোকা বানানোর চেষ্টা করছি না। আমি যেটা করছি সেটা হচ্ছে একটা মোহ তৈরি করার চেষ্টা করছি। কিসের মোহ? আমার প্রতি আপনার মোহ। ওই মোহ অনেক আগেই তৈরি হয়েছে এবং আপনি সেটা জানেন, বেশ ভালো করে জানেন। জানেন বলেই এখন আপনি মিস ইউজ করছেন। আমাকে আপনার এক্স হাজবেন্ডের মতো ভাবার কোনো কারণ আছে কি? চম্পা, আমার খোদা, এই তুই মোর নাম ঠিক করে কইলি কেমনে? তুই কি ভাবিছিস আমি তোর নাম ঠিকভাবে কভার পারি না, তাই না? আমি আসলে কভার পারি। এতদিন ভালোবেসে তোর নাম চুম্পারানি রাখতাম। ভালোবাসি ডাকিস না, হ্যাঁ? যত সপ্তাহ বন্ডামি। শোন, তুই যদি আর কোনোদিন মোরে সোম্পা কইয়ে ডাক দিস, তাহলে কিন্তু তোর খবর আছে। কেন ভালোবাসে ডাকতে চালি কি ডাকতে দিবি না? চুপ কর, তোর আবার ভালোবাসা। কেন আমার কি মন নেই? আমি কি ভালোবাসতে তো পারি না? ওই মফিজা, এই তোর হয়েছে ডাকি, হ্যাঁ? এই এরম প্রেম ভালোবাসা উতলাইয়ে পড়তে আছে কেন? না রে, প্রেম ভালোবাসা আমার আগেও ছিল, তাই তোকে নিয়ে নিন মানে স্বপ্ন দেখার পর থেকে এটা কন্ট্রোলের বাইরে চলে গেছে। আমার খোদা, তুই মোর লিয়ে কি দেখছস? স্বপ্ন দেখছস? কি দেখছস? আমি দেখেছি যে
তুমি এসে করছো মফিজ, তুমি আমার ভালোবাসা সেটা কি বোঝো না? আমি যে তোমারে ভালোবাসি তা কি তুমি গ্রহণ করবা না? মত্তার খাইয়ে দিয়ে কোনো কাম নাই, মুই এনারে ভালোবাসতে যাবো। কোনটে যাস? তোর লাগে দেখে যে ভালোবাসা কিনে লই আসি। আমার ভালোবাসা তুই ঠিক করে মারতেছি, এটা কিন্তু ঠিক না, বুঝতে পেরেছিস? ছাড়। যে এনার ভালোবাসা হেইলে আবার বড় বড় কথাও কয়। হ্যাঁ। মফিজ ভাই, তোমার মন খারাপ নাকি? আসলে রে সত্যি আজকে কিরাম জানি মন খারাপ লাগতেছে। কেন, কি হয়েছে তোমার? ওই চুম্পার জন্য মনটা খারাপ হয়ে গেল। চুম্পার আবার কি হয়েছে? তুই না চম্পারে একটু একটু পছন্দ করিস। সে তো একটু একটু করি, তার জন্য আমার মনটা মাঝে মধ্যে উতাল পাতাল করে ওঠে। আরে আহ, কি হয়েছে মফিজ ভাই? আজ চম্পা ওর সব ইতিহাস গুলো শুনে মনটা খুব খারাপ হয়ে গেল, বুঝছিস? আর হলো সেটা তোর জন্যে। কি ইতিহাস? চম্পার একটা ব্যারাম আছে, বুঝছিস? সেই ব্যারামটা মাঝে মধ্যে ওঠে আবার ঠিক হয়ে যায়। কি ব্যারাম? ব্যারামটা হলো মাথার, বুঝছিস? মধ্যে মধ্যে ওর মাথা গরম হয়ে যায়, আর মাথা যখন গরম হয় ওর আপন বা কাছের মানুষকে ধাও নিয়ে মারতে যায়। কও কি? এর আগে ও দুটো বিয়ে ছিল, তাকে দুইজনরে রাত্রির বেলা বটি দিয়ে কুপাইছে। তাই তুই ডরাইস না, একবারে যাই না, মানে জানে মেরে ফেলায় না, বাঁচায় না। না না, ডরের কি আছে? আগের দুই জামাই ওরে সাইডে চলে গেছে, সেই দুঃখের কথাই করছিল, বুঝছিস? তাই আমার মনে হয় ভালোবাসা পালি ব্যারামটা ঠিক হয়ে যেতে পারে। তুই বরং এক কাজ কর, তুই ওরে বিয়ে করে ফেল। কি আর আমিও তার অত ভালোবাসি নাকি যে বিয়ে করবো? না, আমি তো এমনি মাঝে মধ্যে একটু মজা করতাম তার সাথে। তাছাড়া বিয়ের কথা তো আমি এখন মাথায় নিতেছি না, ও চিন্তাই আমার নাই। আমার কোরিয়ার আছে না একটা, কোরিয়ার ধ্বংস হয়ে যাবে না এখন বিয়ের লি। কি নিয়ে চিন্তিত? কোরিয়ার সেটা কি? আহার কোরিয়ার বোঝো না, ওই যে আমাদের দেশের নায়িকারা দেখো না, সিনেমার নায়িকারা, নাটকের নায়িকারা কয় যে এখন ওই কোরিয়ার নিয়ে তারা ব্যস্ত আছে, সেটি আর কি। ও, তো জিনিসটা কি? সে তো আমি কবার পারবো না। দরকার নেই কর। তাহলে তুই চুম্পাক বিয়ে করতে চাইস না? না, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি মফিজ ভাই? আমি এখন তো বিয়ে শাদির কথা কোনো চিন্তাই করতেছি না। ওই দেখো এনে এসে কথা করছি, ওদিকে ওই যে বুবাটা কি করতেছে, আমি চুম্পা রে চুম্পা আয়না কাছে। আমার জায়গায় বিয়ে হয়েছিল, আপনি কি করে জানেন? আমি জানি না তো, অনুমান করে বলেছি। কোন অনুমান না, আপনি বলুন আপনাকে কে বলেছে? আপনার অতীত জানে, আবার আমাকে বলতে পারে, এরকম কজন আছে আপনার পরিচিত? একজনও না। আমার কিছু কথা আমি রাশেদ স্যারকে বলেছিলাম, কিন্তু রাশেদ স্যার তো আপনাকে বলবে না। আপনি কেন বিশ্বাস করছেন না যে আমাকে কেউ বলেনি? আমি অনুমান করেছি মাত্র। আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না, আপনি বলুন আপনাকে কে বলেছে? আপনার হতাশা দেখেই বোঝা যাচ্ছিল যে নিশ্চয়ই আপনার কোনো কষ্টের অতীত আছে। আর একটা মেয়ের জন্য সবচেয়ে বড় খারাপ অতীত হচ্ছে এটা। আপনি যেভাবে কথা বলেন সব কথাই বিশ্বাস করতে ইচ্ছে করে, কিন্তু কথাগুলো না বিশ্বাস করার মতো না। আপনি আমার কথা শুনেই সব বুঝে ফেলেন, তাই না? আর
শুধুমাত্র একটা কারণেই আমার অতীত কষ্টের, তাও কিন্তু না। হয়তো আপনার বাবা মার সম্পর্ক ভালো ছিল না, এটাও আপনার জন্য একটা কষ্টের অতীত। আপনি কে? মানে কি? আমি ইমরান। না, একদম না। আপনি আমাকে সত্যি করে বলুন, আপনি কে? আপনার আসল পরিচয় কি? আপনাকে কে আমার কথা বলেছে বলুন। আমি তো আপনাকে বলেছি আমাকে কেউ বলেনি, আমি এমনি এমনি জানি। আমার জানার ক্ষমতা অনেক ভালো। চুপ করুন। এমনি এমনি জানেন তাই না? যতদূর মনে পড়ে আপনি, হ্যাঁ আপনি তো আমার সাথে এসে প্রথমে কথা বলেছিলেন তাই না? তো তার মানে এই দাঁড়ায় যে আপনি আমাকে আগে থেকেই চিনতেন। আপনি আপনার আসল পরিচয় গোপন করে আমার সাথে কথা বলেছেন, আমার সাথে বন্ধুত্ব করেছেন। দেখুন, কথাগুলো সত্যি না। আর সত্যি হলেও আপনার এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আমি আপনার খুব ভালো বন্ধু, ভালো ফ্রেন্ড, এটাই বড় কথা। আমি আপনাকে চিনতাম কি চিনতাম না তাতে কিচ্ছু যায় আসে না। আপনি বলবেন আপনি কে? আমি ইমরান। আপনার আসল নাম কি? আপনি আসলে কে? আমার কাছে কি চান? আমার আসল নাম ইমরান। আমি আসলে ইমরান। আমি তোমার কাছে কিছুই চাই না। আপনি কে? বললাম তো আমি ইমরান, আর এই বিষয়ে কিছু বলার নেই। আমার কথা শুনে তুমি চমকিত হবে, পুলকিত হবে, এমন কিছু বলতে পারলাম না বলে আমি খুবই দুঃখিত। জালাল তো বড়ই অশান্তি শুরু করে দিল। আমি তো আবার দুঃস্বপ্ন দেখা শুরু করে দিলাম। আমি তো দুঃস্বপ্ন দেখছি। জালাল ছেলে মেয়েদের উস্কে দিচ্ছে। এখন ছেলে মেয়েরা বলছে এই বিল্ডিং ভেঙে ফেলো, ফ্ল্যাটওয়ালা বড় বিল্ডিং বানাও। আমার দুঃস্বপ্ন তো আরো অদ্ভুত। জালাল নাকি এই বিল্ডিং এর উপর আরেকটা বিল্ডিং বানাবে, সে বাড়ি ভাড়া দেবে, সে চৌধুরী ভিলাতে ভাড়াটা নিয়ে আসবে। এটা কি তুমি স্বপ্নে দেখেছো, না জালাল সত্যি সত্যি তোমাকে বলেছে? সেটা তো আমি এখন বুঝতে পারছি না। আমার সামনে এসে কথাটা বললো নাকি স্বপ্নের মধ্যে বললো। ওহ, এই শয়তানটার জন্য তো আমার মাথাটাই খারাপ হয়ে যাবে। কি করা যায় বলো তো? জালালের ঢাকায় কাজ শেষ হচ্ছে? আরে ওকে ঢাকায় কাজ করতে এসছে নাকি? ও এসছে আমাদের জ্বালাতে, আমাদের অশান্তি করতে পারলেই তো ওর সুখ। কাজ না থাকলে ওকে চলে যেতে বলো। বেশ কয়েকদিন তো হলো, আর কত? আরে মুখের উপর কি আর চলে যেতে বলা যায়? না বললে তো যাবে বলে মনে হচ্ছে না। আচ্ছা, দু একদিন দেখি। জামিলের সাথে কি তোমার কথা হলো? ও এখনো তো বউয়ের উপর রাগ করেই আছে। আমার কিন্তু খুব অদ্ভুত লাগছে। বড় বৌমা আমি ভেবেছিলাম যে বাচ্চাদের ছাড়া থাকতে পারবে না, অথচ এই কদিন একটা ফোনও করলো না। ওদের স্বামী স্ত্রীর মধ্যে খুব জটিল একটা সমস্যা হচ্ছে। তুমি কি কিছু জানো? না, কিভাবে জানবো? জামিল তো কিছুই বলে না, আর আমিও তো বেশি কিছু জিজ্ঞেস করতে পারি না। লারি যে বলেছিল সুমনা কোন ছেলের সঙ্গে চলে গেছে, ছেলেটা কে জানতে পেরেছিলে? না, জানার তো কোনো উপায় নেই। সুমনা ওর মায়ের বাড়িতে গেছে তো, না ওই ছেলের সঙ্গে চলে গেছে? না না, এটা কি বলছো তুমি? বড় বৌমাকে এরকম মেয়ে? কিছুই তো বলা যায় না। ইদানিং মেয়েরা এরকম করে। আমার কেন জানি সন্দেহ হচ্ছে। জামিলের কথা বাদই দিলাম, কিন্তু সুমনা তো ছেলে মেয়েদের খোঁজ খবর নেবে না কি? তা তো নিচ্ছে না। তখন নিশ্চয়ই অন্যরকম ব্যাপার আছে। মেয়েরা তখনই এরকম করে যখন অন্য কারোর সাথে রিলেশন হয়। না না, এই কি সর্বনাশের কথা বলছো তুমি রায়লা? সুমনা কি এরকম কাজ করতে পারে? যতই দিন যাচ্ছে আমার সন্দেহ তত গাঢ় হচ্ছে। তুমি একটু জামিলকে জিজ্ঞেস করো তো এখন আমাদের কিছু করার আছে কিনা। বিয়েটা যদি কোনো রকমে ভেঙে যায় তাহলে বাচ্চা কাচ্চাগুলোর কি হবে? থামো থামো থামো, তুমি আর বলো না। তোমার আজকে কি হয়েছে? তখন থেকে শুধু অলক্ষণের কথা বলছো। রাত এখন কয়টা বাজে তুমি জানো? জানি, তা আমার যে ঘুম আসছে না, আমি কি করবো? আচ্ছা, তোমার ঘুম আসছে না বলে তুমি গভীর রাতে অন্যকে ডিস্টার্ব করবে? আপনার কোনো প্রফেশনাল এনিমি? আমার চেয়ে অনেক বড় বড় সাইকিয়াট্রিস্ট আছে। আপনার কথা মতো তাদেরও এরকম প্রফেশনাল এনিমি নেই। আমার কেন থাকবে? তাহলে আমাকে আপনার কাছে আসতে নিষেধ করলো কেন? তাহলে বাচ্চাদের ওদের মায়ের কাছে পাঠিয়ে দিই।
হ্যাঁ, সেটা পারলে তো ভালোই হতো, ওদের জন্য ভালো হতো, কিন্তু জামিল তো ছোট হয়ে যাবে। মাই যে মামা হঠাৎ করে কেন যে রাইট করে অফিস করা শুরু করলো? সরকারি চাকরি করলে পরে আবার চেম্বারে ডিউটি করা লাগে। আপনাকে আমি বন্ধু ভাবতে পারছি না, মানে আমাদের সম্পর্কটা আগের মতো স্বাভাবিক মনে হচ্ছে না আমার কাছে। কিন্তু আমি তো তোমাকে বলেছি যে আমি তোমার সম্পর্কে আগে কিছুই জানতাম না।